রাধে রাধে। আমি তোমাদের সাথে শ্রীকৃষ্ণের মাখন চুরির বাল্যলীলার পর্বগুলো শেয়ার করছিলাম। তার মধ্যে থেকে পঞ্চম পর্ব পর্যন্ত শেয়ার করেছি। আজ তোমাদের সাথে ষষ্ঠ পর্ব শেয়ার করব। যারা যারা পঞ্চম পর্ব পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নিও, অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। তাহলে ষষ্ঠ পর্ব থেকে শুরু করা যাক। দামোদর কথাটির অর্থ হলো যার কোমরে দাম বা দড়ি বাঁধা। দুই অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে শ্রীকৃষ্ণ তার উদুখল সহ হামাগুড়ি দিতে লাগলো। উদুখাল আটকে গেল পাথরের মতো শক্ত সেই অর্জুন বৃক্ষের মাঝখানে। তবে কি এবার দড়ি ছিঁড়ে যাবে? যশোদার স্নেহের দড়ি বেশি শক্ত নাকি অর্জুন বৃক্ষের কাঠ বেশি শক্ত? মরমর করে ভেঙে পড়লো সেই প্রচন্ড শক্ত দুই অর্জুন গাছ। ভেতর থেকে কুবেরের দুই অভিশপ্ত পুত্র বের হয়ে এলো জ্যোতির্ময় রূপে। বহু প্রার্থনা নিবেদন করে তারা ঊর্ধ্বলোকে ফিরে গেল। যশোদার প্রেমের বাৎসল্য দড়ি বুঝি প্রলয়কালেও ছিঁড়বে না। কিছুক্ষণ পর বলরাম এসে কৃষ্ণকে বাধা অবস্থায় দেখে চিৎকার শুরু করে দিল, আমি সংকর্ষণ, আমি অনন্ত শেষ, আমি সমস্ত অবতারের উৎস। যে আমার ভাইকে বেঁধেছে তাকে আজ আমি ধ্বংস করে দেব। পরে বলরাম যখন বন্ধুদের কাছে শুনলো যে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছে, এক্ষুনি তোকে বাঁধবো, দেখাচ্ছি তোর অবতার গিরি। মায়ের এই ধমক খেয়ে সর্বশক্তিমান বলরাম ভয়ে ছুটে পালালো। কৃষ্ণ আর বলরাম দুজনই কাঁদতে লাগলো। হচ্ছে ভগবানের একমাত্র দুর্বলতা। সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও প্রেমের কাছে বলরাম ও শ্রীকৃষ্ণ দুর্বলের থেকেও দুর্বল। প্রেম ছাড়া কৃষ্ণকে দুর্বল করার আর কোনো অস্ত্র নেই। প্রেমের কাছে ভগবান একদমই অসহায়। তাই বলা হয় শুদ্ধ কৃষ্ণপ্রেমী ভক্ত কৃষ্ণের থেকেও বড়। পরম করুণাময় গোলকপতি বৃন্দাবন বিহারী সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত শক্তি শ্রীমতী রাধারানী সকল ভক্ত পর্ষদদের শ্রী চরণ সবার মঙ্গলময়, কল্যাণময়, ভক্তিময়, প্রেমময়, আনন্দময় আর শান্তি জীবনের জন্য আমাদের নিরন্তর প্রার্থনা রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হোক সকল ভক্তবৃন্দে, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে রাধে। শ্রীকৃষ্ণের মাখন চুরির বাল্যলীলার শেষ এবং ষষ্ঠ পর্ব এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।